আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট। তুমি যদি এসএসসি 27 অথবা 28 হও, ডেফিনেটলি এই ভিডিওটা তোমার জন্য। গত ক্লাসে আমি বাইনারি যোগ দেখাইছি, বাট তোমরা ওই যোগে সবাই কমেন্ট করছিলে একটা জিনিস, ভাইয়া আপনি তো শুধু সমান সমান যোগ দিয়েছেন, এই সাইডে যদি 5টা ডিজিট থাকে এই সাইডেও 5টা ছিল, হ্যাঁ ওই যোগটায়। বাট তোমাদের সমস্যা কোথায় হয়? যখন দেখো যে এই সাইডে ডিজিট আছে 5টা অথবা 6টা, এই সাইডে তার থেকে কম আছে অথবা বেশি আছে, তখন তোমাদের সমস্যা। এই জিনিসটা নিয়ে তোমরা অনেকে ডিল করতে পারো নাই। সো চলো আজকে আমরা এই বিষয়টা নিয়ে একটু ডিল করবো, দেখবো কিভাবে এই ধরনের জিনিসগুলো করানো যায়। দেখো, যারা আমার আগের আইসিটি ভিডিওটা দেখছো তারা জানো আমরা বলছিলাম যে যোগফল যদি বেজ অপেক্ষা বড় অথবা বেজের সমান হয় তাহলে যোগফল থেকে বেজকে বিয়োগ করে দিতে হয়, তাই না? সো দেখো আমরা এই ম্যাথটা করি, কি আছে আমাদের 1 1 1 0 1.110, এর নিচে যোগ করবো কত আমরা 1 1 0 1 0, পয়েন্ট আমাদের আছে 0.11 যোগ করো। দেখো 1 আর 0 1 হলো, 1 আর 1 কত 2, 2 এই যে বাইনারি বেজের সমান হয়ে গেছে না, তাহলে 2 থেকে 2 বিয়োগ করে হয়েছে 0, সেই 0 এখানে একবার বিয়োগ করছো, ক্যারি থেকে 1, এই ক্যারি 1 0 এর সাথে যোগ করলে আবার 1, এই 1 আর এই 1 আবারও 2, 2 আবার বেজের সমান হয়ে গেছে, 2 থেকে 2 বিয়োগ করলে 0, এই যে 0 আবার হাতে থেকে ক্যারি 1, এই ক্যারি 1 0 এর সাথে যোগ করলে হবে 1, 1 আর 1 আবারও 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0, আবারও হাতে ক্যারি 1, এই 1 এই 1 এর সাথে 2, 2 আর 0 যোগ করলে আবারও 2, 2 আবার বেজের সমান, 2 থেকে 2 বিয়োগ করলে আবারও 0, তাহলে এখানেও 0, আবারও হাতে ক্যারি 1, এই যে ক্যারি 1 আর এই 1 এ আবারও 2, 2 যেহেতু আবার বেজের সমান হয়ে গেছে, আবার 2 থেকে 2 বিয়োগ করলে 0, আবারও হাতে ক্যারি 1, এই ক্যারি 1 এই 1 এর সাথে যোগ করো, তাহলে কত হলো আমাদের 2, 2 আর 1 3, 3 তো বেজের থেকে বড়, তাহলে 3 থেকে বেজ বিয়োগ করো, থাকে 1, এই যে সেই 1 দিলাম আমি এখানে, আবারও হাতে থেকে ক্যারি 1, এই ক্যারি 1 আর এই দুটো মানে আবারও 3, 3 থেকে আবার তুমি 2 বিয়োগ করো, আবারও থাকবে 1, আবারও হাতে একটা ক্যারি 1, ওই ক্যারি 1 এই সাইডে কোনো সংখ্যা নেই, তাহলে সিম্পলি ক্যারি 1 বসে যাবে। 3 ঘর পর দশমিক ছিল, 3 ঘর পর দশমিক দিয়ে দাও, দ্যাটস সিম্পল। এটা সবাই পারছো, বাট সবার সমস্যা হচ্ছে এইটাই, এটা তোমরা পাতা দিতে পারো না। কিভাবে পাতা দিতে হবে আসো আমরা দেখি। এখানে আমাদের ডিজিট আছে কয়টা? 1 2 3 4 5, 5টা আছে, তাহলে আমরা এটা লিখে নিই 1 0 1 1 1, এই যে দশমিকটা দিলাম, এরপরে আছে 11 0 1, এই যে 11 0 1। এখন দেখো এখানে কিন্তু ডিজিট 4টা ভাইয়া, 1 2 3 4, এই 4টা তুমি কোন দিক থেকে বসাবা? এই দিক থেকে বসাবা, এদিক থেকে বসাবা, নাকি তুমি এই দিক থেকে বসাবা? দেখো আমি তোমাদেরকে একটা কথা বলি, পূর্ণ সংখ্যার সামনে 0 দিলে কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না। আমি এখানে লিখলাম 5, 5 এর সামনে তুমি 10,000 0 দাও, এই ভ্যালুটা কিন্তু 5এই থাকবে। কিন্তু 5 এর পিছনে যদি তুমি একটাও 0 দাও তাহলে এই ভ্যালুটা আর 5 থাকবে না, 50 হয়ে যাবে। তাই তুমি এই সংখ্যাটাকে, এই পূর্ণ দশমিকের আগের সংখ্যাটাকে এমন ভাবে পাতাবা যেন তোমার যদি 0 দেওয়া লাগে সামনে 0 দেওয়া লাগে, তাহলেই আর কোনো সমস্যা হবে না। তাহলে আমরা এমন ভাবে পাতাবো, এই যে 4টা আছে না এখানে 1 0 1 1, এই যে এই দিক থেকে পাতাবো তুমি 1 0 1 1। এখন দেখো এদিকে তুমি একটা 0 দিলে তোমার মানের কোনো পরিবর্তন হবে না, তাই না? 0 না দিলেও কোনো সমস্যা নেই, তুমি চাইলে 0 দিতে পারো, নাও দিতে পারো, ইট ডাজন্ট ম্যাটার। ওকে, এই যে আমরা দশমিক দিয়ে দিলাম। এবার দেখো দশমিকের পরে এখানে ছিল 4টা সংখ্যা 11 0 1, এই যে 11 0 1, কিন্তু এখানে 3টা সংখ্যা, এটা কোন দিক থেকে দিবা? এবার এটা কি এই দিক থেকে দিবা? না ভাই, এটা এই দিক থেকে দেওয়া যাবে না। কারণ দেখো তুমি এই যে আমি দশমিক 2 দিলাম, এই দশমিক 2 এর পরে তুমি একটা 0 দাও, এটার মান তাই থাকবে, 2টা 0 দাও, মান দশমিক 2ই থাকবে। তুমি 10,000 0 দিলেও এটার মান দশমিক 2ই থাকবে। বাট তুমি দশমিকের আগে যদি একটাও 0 দাও তাহলে এটার মান আর দশমিক 2 থাকবে না, এটার মান কি হবে? 0.02 হবে। হ্যাঁ, এটা মানে হচ্ছে আমাদের 2 ডিভাইডেড বাই 10, বাট এটা মানে কি 2 ডিভাইডেড বাই 10? অবশ্যই না, এটা মানে হলো 2 ডিভাইডেড বাই 100। তাই তুমি দশমিকের পরের সংখ্যাটাকে এমন ভাবে পাতাবা যেন 0 দেওয়া লাগলেও তোমার লাস্টে 0 দেওয়া লাগে। তাই তুমি এই 3 সংখ্যাকে এদিক থেকে পাতানো শুরু করবা, 1 1 0। এখন তুমি ম্যাথ করো, দেখো কত সুন্দর ম্যাথ। ওকে, সো এটা আমরা একটু মুছে দেই, এটা একটু মুছে দেই। আচ্ছা দেখো তো আমার এই 1, এখানে একটা 0 দিয়ে নিলে কোনো সমস্যা? কোনো সমস্যা নেই, তুমি চাইলে নাও দিতে পারো, চাইলে দিতেও পারো। এই 1 এখানে বসে গেল 1 0 0 0, এই 11 এ যোগ করলে হয় 2, 2 যেহেতু বেজের সমান, 2 থেকে 2 বিয়োগ করলে 0, এই যে 0 দিয়ে দিলাম। হাত থেকে ক্যারি 1, এই ক্যারি 1 এই 1 এর সাথে যোগ করলে 2, 2 আর 1 এ 3, আবার 3 বেজের থেকে বড় হয়ে গেছে, 3 থেকে 2 বিয়োগ করলে থাকে 1, এই যে সেই 1 দিয়ে দিলাম আমরা। আবার আমাদের হাতে কি থাকে? ক্যারি 1 থাকতেছে আমাদের হাতে, ওই ক্যারি 1 এই 1 এর সাথে যোগ করলে 2, 2 আর 1 এ আবারও 3, 3 থেকে 2 বিয়োগ করলে 1, আবার হাতে থেকে ক্যারি 1, ওই ক্যারি 1 আর 0 এ 1, 1 আর এই 1 এ আবারও 2, 2 থেকে 2 তাহলে বিয়োগ করো 2, যেহেতু বেজের সমান থাকে 0, এই যে দাও 0, হাতে আবারও ক্যারি 1, এই যে 3টা 1, 3 থেকে 2 বিয়োগ করলে কত? আবারও থাকে 1, হাতে থেকে ক্যারি 1, এই ক্যারি 1 এই 1 এর সাথে 2, 2 আর 0 বিয়োগ করলে 2ই থাকে, 2 থেকে 2 বিয়োগ করো, তাহলে আবারও 0, হাতে থেকে ক্যারি 1, ওই ক্যারি 1 আর এখানে কোনো সংখ্যা নেই, তাহলে 1 ধরো মনে হয়, ওই ক্যারি 1 কে এখানে ধরো আর তার সাথে এই 1 যোগ করো, আবারও হয়ে যাবে 2। এখন 2 যেহেতু
সমান 2 থেকে 2 কে বিয়োগ করলে থাকে 0, এই যে দিরা সেই 0, আর হাতের ক্যারি 1, এই সাইডে যেহেতু আর কোনো সংখ্যা নাই বসে গেল এখানে। এখন দেখো সর্বোচ্চ সংখ্যাটা তুমি ধরবা 1 2 3 4, এখানে 4 ঘর পরে দশমিক ছিল তাই না, তাহলে তুমি 1 2 3 4 এই 4 ঘর পরে একটা দশমিক বসাই দিলে, এটাই তোমার ম্যাথের অ্যানসার হয়ে গেল। এভাবে করে শুধু তুমি দশমিকে বাইনারির যোগ না, প্রত্যেকটা যোগ, অক্টালের ক্ষেত্রেও তাই, ডেসিমালের ক্ষেত্রেও তাই, হেক্সাডেসিমালের ক্ষেত্রেও তাই। আশা করি আমি তোমাদেরকে বুঝাইতে পারছি। সংখ্যা যখন কম বেশি থাকবে, সরি সংখ্যা তো না, অঙ্ক যখন কম বেশি থাকবে তখন কখন কোনটাকে কোন দিক থেকে বসাইতে হবে, এটা নিয়ে আশা করি আর তোমাদের কোনো প্রবলেম হবে না। এরকম তুমি নিত্য নতুন ভিডিও পাইতে আইসিটি সম্পর্কিত এবং ট্রিক্স পাইতে আমাদের ইকরা পাঠশালার পেজটাকে ফলো করে দিতে পারো। ইনশাআল্লাহ তোমাদের জন্য খুব শীঘ্রই আমরা একটা আইসিটির ফ্রি কোর্স নিয়ে আসবো। সেই কোর্স সম্পর্কে জানতে তুমি আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে শুধু জাস্ট ইন্টারেস্টেড লিখবা। ওকে।